আসসালামু আলাইকুম। শতকরা সম্পর্কিত তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সম্পূর্ণ ক্লাসটি ধৈর্য সহকারে দেখবেন। আজকের তৃতীয় ক্লাসে প্রথমেই যে অঙ্কটি রয়েছে সেটি হলো যে 400 জন লোকের একটি দলে 260 জন ইংরেজি ও 180 জন বাংলায় কথা বলে, তাহলে কতজন উভয় ভাষায় কথা বলে? এখন ইংরেজি আর বাংলায় কথা বলে মোট কতজন? নিশ্চয়ই 260 জন আর হলো 180 জনকে যোগ করতে হবে। তাহলে আমরা সরাসরি লিখে ফেলতে পারি উভয় ভাষায় কথা বলে যেহেতু শুধু ইংরেজি আর হলো বাংলায় বলে 260 আর 180 জন, তাহলে 260 এর সাথে 180 যোগ করি, যোগ করে মোট যে দলের লোক ছিল অর্থাৎ মোট যে সদস্য ছিল সেটাকে বিয়োগ করতে হবে। মোট সদস্য ছিল 400 জন। তাহলে এখানে 260 আর 180 যোগফল হয় 0 0। 8 আর 6 হলো 8 আর 6 14, 14 4 হাতে আছে 1, 2 আর 3 আর 4, 440 জন। এখান থেকে বিয়োগ করতে হবে 400 জন। তাহলে থাকলো কত? 440 থেকে 400 বাদ দিলে হয় 40 জন, অর্থাৎ উভয় ভাষায় কথা বলতে পারে 40 জন। পরবর্তী অঙ্কে কি বলেছে দেখা যাক। 80 এর 75% এর 25% সমান কত? 80 এর 75% এর 25%, এটাকে আমরা এভাবে লিখতে পারি 80 ইন্টু 75%, যেহেতু সরাসরি লিখে ফেলি 75% যেহেতু, তাহলে উপরে 75 নিচে 100, ইন্টু 25% যেহেতু, তাহলে উপরে 25 নিচে 100। এখন যদি এটাকে ভাগ করি 25 দিয়ে 100কে ভাগ করলে হয় 4, 4 25-এ 100, আর এখানে যদি 25 দিয়ে এটাকে 3 25-এ 75, 4 25-এ 100। এখন 4 দিয়ে যদি 80-কে ভাগ করি তাহলে 4 20-এ 80, আবার এই 4 দিয়ে যদি 20-কে ভাগ করি তাহলে 4 5-আ 20। তাহলে থাকলো কি? এখানে থাকলো 5 আর এখানে থাকলো 3। তাহলে 3 আর 5-এ গুণ করলে হয় 3 5-এ 15। পরের অঙ্কটা দেখা যাক। যদি 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির 9 জন মহিলা হয় তাহলে কত ভাগ পুরুষ? অর্থাৎ 12 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে, সেখানে 9 জন মহিলা, তাহলে শতকরা কতজন পুরুষ হবে? হ্যাঁ, তাহলে 12 জনের মধ্যে আগে বের করি পুরুষ কতজন আছে। তাহলে কমিটিতে পুরুষ আছে, কমিটিতে পুরুষ আছে 12 মাইনাস 9, যেহেতু 9 জন মহিলা তাহলে বাকি জন হলো, বাকি যে কজন আছে সেটা হলো পুরুষ, তাহলে 3 জন। এখন 12 জনের মধ্যে আছে 3 জন পুরুষ। হ্যাঁ, অর্থাৎ 12 জনের মধ্যে 12 জনে, আমি শর্টকাট লিখতেছি, আপনারা বিস্তারিত লিখে নেবেন। 12 জনের মধ্যে পুরুষ আছে 3 জন, এটা লিখে 12 জনে পুরুষ 3 জন, তাহলে সুতরাং একজনে পুরুষ হবে 3/12, অর্থাৎ 12/3, 12/3। সুতরাং শতকরা 100 জনে পুরুষ হয় 3 ইন্টু 100 হলো 12। 3 দিয়ে যদি 12 ভাগ করি তাহলে 3 4-এ 12, 4 দিয়ে এটা ভাগ করলে হয় 4 25-এ 100, তাহলে আমাদের থাকে হলো 25 জন। এটাই উত্তর। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি চালের গুদামে 400 কেজি চাল মজুদ আছে, মালিক 20 টাকা কেজি দরে 80% চাল বিক্রি করলো। লক্ষ্য করে শুনুন,
প্রশ্নে কি বলা হয়েছে, একটি চালের গুদামে 400 কেজি চাল আছে, অর্থাৎ মোট চালের পরিমাণ হলো 400 কেজি। মালিক 20 টাকা কেজি দরে 80%, যে 400 টাকার অর্থাৎ 400 কেজি চাল আছে মোট, তার 80% বিক্রি করেন, হ্যাঁ, 20 টাকা কেজি দরে। তার মোট বিক্রয় মূল্য কত? এই অঙ্কটা একটু জটিল, তাহলে আমাদের মোট বিক্রিত চালের পরিমাণ হলো 400-র 80%। এই কতটুকু চাল বিক্রি করেছে, হ্যাঁ, বিক্রিত চালের পরিমাণ, বিক্রিত চালের পরিমাণ 400 কেজির বা 400 এর 80% সমান 400 গুণ 80, নিচে হলো 100। তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে হয় 400, 4 4 8 32, অর্থাৎ 320 কেজি বিক্রি করা হয়েছে, 320 কেজি। এখন 320 কেজি চালের মূল্য যদি বের করতে পারি তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর চলে আসবে। তাহলে কয় টাকা কেজি দরে, অর্থাৎ প্রতি কেজি চালের মূল্য ছিল কত? 20 টাকা। প্রতি কেজি চালের মূল্য ছিল 20 টাকা দরে, যেহেতু চাল বিক্রি করেছে তাহলে প্রতি কেজি বা 1 কেজি চালের মূল্য 20 টাকা। 1 কেজি চালের মূল্য যদি হয় 20 টাকা, তাহলে 320 কেজি চালের মূল্য কত? 20 টাকা। সুতরাং 320 কেজি চালের মূল্য গুণ হবে না ভাগ হবে? অবশ্যই গুণ হবে। 320 গুণ 20 অথবা 20 গুণন 320, যেটা লেখেন, টাকা। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 32 দ্বিগুণে কত? 64। দুইটা যেহেতু শূন্য আছে তাহলে 2 শূন্য টাকা। অর্থাৎ উত্তর হলো 6400 টাকা। অর্থাৎ তার মোট বিক্রয় মূল্য হলো, যে প্রশ্নে যে বলা হয়েছিল তার বিক্রয় মূল্য কত, তার মোট বিক্রয় মূল্য হলো কত? 6400 টাকা। অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন সবাই, এবং পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আশা করি চ্যানেলটির পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।